ওকে, ওয়েলকাম ব্যাক বয়েস। তো এর আগে আমরা করেছিলাম কি করেছিলাম, যে ফাংশনের বিষয়ে বুঝেছিলাম, ফাংশনস বুঝেছিলাম। তো আর সেখানে আমাদের একটা কথা উঠেছিল ইনভার্স ফাংশন কোনগুলোকে বলে, যেগুলো 1 1 আর 1 2। 1 1 1 2 মানে ফাংশন মানে কি, ডোমেন তিনটে থাকলে রেঞ্জ, যদি এই ডোমেনের এই রেঞ্জে যদি চারটে থাকে তো এভরি এলিমেন্ট হ্যাজ টু হ্যাভ অ্যান ইমেজ। দুটো এলিমেন্টের একটা ইমেজও হতে পারে। এটা হচ্ছে মেনি ওয়ান, দুটোর একটা মেনি ওয়ান। আর আরেকবার ছোটো করে বলেছি, এটা হচ্ছে 1 1। আবার দেখো এই 1 1 আবার এটার ডোমেন আর রেঞ্জ সব কটা ডেটা কভার করেছে, এটা আবার দুটো কভার করেনি। কিন্তু এটা তার মানে কি 1 1 আর 1 2। এরকম হলে এরা উল্টো দিক থেকে দেখো 1 1 1 2, তার মানে উল্টো দিক থেকে হলেও এটা ইনভার্স, উল্টো দিক থেকে ইনভার্স, উল্টো দিকে হচ্ছে ইনভার্স, উল্টো দিকে ইনভার্স। তাহলে ইনভার্স ফাংশন এটার পক্ষে হবে, এটার হবে না কেন? উল্টো দিক থেকে দেখলে একটা অবজেক্টের দুটো ইমেজ আছে, দুটো অবজেক্টের একটা ইমেজ হবে, একটা অবজেক্টের দুটো ইমেজ হবে না। তাহলে উল্টো দিক থেকে ইনভার্স ফাংশন হবে না। তো এটার ক্ষেত্রে কী হবে? ইনভার্স ফাংশন। ইনভার্সটা কোনো এক্সের ওপরে এরকম লিখলে সেটা এক্স ইনভার্স হবে, ঠিক আছে? তো নর্মালি সাইন কস থেকে ট্যানে এসব ব্যবহার করা হয়। তো ইনভার্স ফাংশন এক্ষেত্রে কী হয়? এটার ক্ষেত্রে ইনভার্স ফাংশন নট পসিবল। এটার ক্ষেত্রে ইনভার্স ফাংশন নট পসিবল। এটার ক্ষেত্রে ইনভার্স ফাংশন পসিবল, ঠিক আছে? এটা ইনভার্স ফাংশন বুঝলাম। ইনভার্স ফাংশনের ক্ষেত্রে ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশনটাই বেশি আমাদের একটা পুরো চ্যাপ্টার আছে এটার উপরে, ইনভার্স ফাংশন ট্রিগোনোমেট্রিতে। তো সাইন, যেমন ধরো কীরকম, সাইন থিটা ইকুয়াল টু হাফ মানে জানি কি, আমরা কি জানি? সাইন আমরা রেডিয়ানে লিখব, 30 ডিগ্রিতে হাফ, তো 30 মানে কি π/6 মানে ইকুয়াল টু সাইন অফ, আমরা রেডিয়ানে লেখার চেষ্টা করি π/6। তো হাফ ইজ ইকুয়াল টু সাইন π/6। তবে এটা হচ্ছে সাইন ইনভার্স হাফ ইকুয়াল টু π/6। এটা এভাবে পড়তে হয়, সাইন ইনভার্স হাফ ইকুয়াল টু π/6। এই হচ্ছে ইনভার্স ফাংশন, ঠিক আছে? সাইন ইনভার্স হাফ ইকুয়াল টু π/6। তো এইভাবে আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনটা একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এবারে আমরা একটা জিনিস জানবে যে ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে কী হয়। ইনভার্স ফাংশনটা ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে কিছু বিষয় আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দাঁড়াও। ট্রিগোনোমেট্রিতে ইনভার্স ফাংশন, ইনভার্স ফাংশন কী হবে? এই দেখো, এটা ধরো π/3, π/6, π/6 মানে 30 ডিগ্রি, π/6।
এখানে সাইন 30 হচ্ছে, এখানে অল স্টুডেন্টস, এটা বোঝানো আছে, আগের ভিডিও দেখে নেবে। 10th ক্লাস মানে অল পজিটিভ, স্টুডেন্টসের সাইন পজিটিভ, ট্যান পজিটিভ, কস পজিটিভ, ঠিক আছে। তো থিটা এখানে সাইন 30 হচ্ছে π/6। এবারে এইখানে দেখো, এইখানে যখন হবে এরকম হবে, তার মানে কি π/2 পাই, এটা পাই 0, π/2 পাই, পাই প্লাস π/2 3π/2, 3π/2, এটা হচ্ছে 2 পাই। অ্যাক্সিসের এখানে যেহেতু অ্যাঙ্গেল রেডিয়ানে কী হয়, আমরা ইনক্রিজ করতে থাকি, যতবার ঘুরবে তত অ্যাঙ্গেল বাড়তে থাকবে। 360তে শেষ হয় না রেডিয়ানে, তাই তো। তো এখান থেকে হবে π/2 পাই, দুটো, এটা π/2 প্লাস π/2 পাই, আরেকটা π/2 যোগ করলে 3π/2, আরেকটা π/2 যোগ করলে 2 পাই, আরেকবার ঘুরলে 2 পাই প্লাস π/2। তো এই অ্যাঙ্গেলটা দেখো এখানে আবার 30 হচ্ছে, আর এখানে এর সাইন হচ্ছে পজিটিভ, তার মানে π/6, আর এখানে হচ্ছে পাই মাইনাস π/6। এখানে হচ্ছে, ঠিক করে ভেবে দেখো, এই জায়গাটা, এই অ্যাঙ্গেলটা কত না, পাই মাইনাস π/6। বোঝাতে পারলাম? অ্যাঙ্গেলটা আমরা অ্যান্টি ক্লকওয়াইজ মাপি, অ্যাঙ্গেল অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরা, ঠিক আছে। তো এটা হচ্ছে কি পাই 180 ডিগ্রি পাই মাইনাস π/6। তো এটা কি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে পাই মাইনাস π/6 ইজ ইকুয়াল টু 6 পাই মাইনাস 5 π/6। তার মানে দেখো এইখানে থিটা হচ্ছে π/6, এখানে যা হবে সাইন π/6 কত, এখানে সাইন π/6 কত, সাইন 30 হচ্ছে হাফ, তাই তো। সাইন 30 হচ্ছে 0, হাফ, 0তে 0, 30তে হাফ, সাইন 30 হাফ। আর এখানে কি সাইন 30, এটাও পজিটিভ, π/6এও সাইন π/6 ইজ ইকুয়াল টু 5 π/6 ইজ ইকুয়াল টু হাফ। তাহলে দেখো এই জিনিসটা রিপিট হয় ট্রিগোনোমেট্রিক ক্ষেত্রে, এই জিনিসটা রিপিট হয়। আবার যখন এখানে এসে যাবে সেটা মাইনাস হাফ হয়ে যাবে এই দুটো কোয়াড্রেন্ট, কেননা এখানে ট্যান পজিটিভ আর এখানে কস পজিটিভ, তো বাকি সব নেগেটিভ, ঠিক আছে। তো এখানে মাইনাস হয়ে যাবে, আবার এখানে, তার মানে 5/6, আবার 2 পাই প্লাস π/6-এ আবার হাফ হয়ে যাবে, এটা তো পাই, 2 পাই প্লাস π/6, আবার হবে কি 2 পাই প্লাস π/6, তার মানে 13 π/6। হ্যাঁ, এখানে আবার হাফ হয়ে যাবে। তাহলে কি হয়, এটা রিপিট হয় ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে, ট্রিগোনোমেট্রিক ফাংশনের ক্ষেত্রে এই জিনিসটা রিপিট হয়। সো এর মধ্যে সবচেয়ে যে ভ্যালুটা আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে পাবো, প্রথম ভ্যালুটা, সেটাকে আমরা ধরবো প্রিন্সিপাল ভ্যালু। বুঝতে পেরেছ? এই প্রথম ভ্যালুটাকে বলবো প্রিন্সিপাল ভ্যালু। তাহলে এই ভ্যালুটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু, প্রিন্সিপাল। ঠিক আছে, তো এইটাকেই বলা হয়, এটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু বলা হয়, ঠিক আছে। আর বাকিগুলো হচ্ছে মাল্টিপল অফ। হ্যাঁ, তো এই কনসেপ্টটা আমাদেরকে রাখতে হবে। আর কিছু সেরকম কিছু না, এইটা ভালো করে 2-3 বার দেখে নেবে, তারপরে প্রিন্সিপাল ভ্যালুটা বইতে দেখবে। অসুবিধা হলে কমেন্টে জানাবে। ভিডিওটা বড় হয়ে গেল, এরপরে আমি আবার একবার বোঝাবো।